বিএনপিহীন ঢাকার 2 সিটি নির্বাচনে ভোটের মাঠে সরব কেবল সরকার সমর্থিতরা। নির্দলীয় ভোট হলো সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা আছেন দলীয় সমর্থনের আশায়। মঙ্গলবার পর্যন্ত 200-র বেশি মনোনয়ন নিলেও জমা দিয়েছেন কেবল 10 জন। নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোর বাসিন্দাদের মূল লক্ষ্য এলাকার উন্নয়ন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সুষ্ঠু নির্বাচনের আশায় সাধারণ ভোটাররা। ঢাকা উত্তর সিটির পুরনো 36 ওয়ার্ডের সাথে নতুন 18 ওয়ার্ড যুক্ত করা হয় 1.5 বছর আগে। ভোট না হয় সেগুলো জনপ্রতিনিধি শূন্য, ফলে উন্নয়নের গতি একেবারেই মন্থর। নতুন করে ভোটের ডামাডোলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। উন্নয়নের আশায় বুক বেঁধেছেন। রাস্তাঘাট, কালভার্ট, অনেক কিছু আমাদের এইখানে মনে করেন যে বাকি আছে, গ্যাস আসে না। ডেরিনে কাজ করার পর আবার ছেলা পুরপুরে উঠিয়ে দিছে, এই গ্যারেনের কাজগুলো আর সমানে লেভেলে হয়নি। আর এখানে গ্যাসের লাইন আছে কিন্তু গ্যাস নেই। রোডঘাট বালা করবো, সুন্দরভাবে কাজকাম করবো, এটাই আমরা চাই। নির্বাচনে বিএনপি না আসায় ভোটে প্রতিযোগিতার উৎসব নেই, তবে ভোটের সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ চান সাধারণ ভোটাররা। সুষ্ঠু ভোট তো এখন হয় না। এখন ভোট সুষ্ঠু হলে সবাই ভোট দিতে যাইব, সবাই এতে দিতে পারে গিয়া সুবিধা মতো, যার যার সুবিধা মতন ভোট দিতে পারে, আমরা ওই আশাই করি। দলীয় প্রতীকে মেয়র নির্বাচন হলেও কাউন্সিলর পদটি নির্দলীয়, তবে বাস্তবতা হলো দলের সমর্থন নিয়ে লড়াইয়ে নামেন প্রার্থীরা। এবারও দলের সমর্থনের আশায় কেন্দ্রমুখী সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা। যদি সিটি কর্পোরেশন হয় তাহলে এলাকার মানুষের জন্য কিছু ভাগ্য পরিবর্তন হবে। আমি তাদের সাথে থেকে কাজ করব, তাদেরকে সাথে নিয়ে এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য আমি যথেষ্ট আপ্রাণ চেষ্টা করব। আমি ওইখানে চেয়ারম্যান বা মেম্বার না থাকা অবস্থায় আপনি দেখবেন পুরো বেড়াইতে আমি লাইটিং করেছি, যেটা রাত্রেবেলা চলাচল করার জন্য মানুষের একটা সুবিধার্থে। প্রতিদিন 12 জন লোক কাজ করে রাত্রেবেলা টোটাল বেড়াইতে ক্লিন রাখার জন্য। অবশ্যই আমি দলের সিদ্ধান্ত মেনে নিব, কারণ দল যেহেতু আমার এলাকার জনগণ। আমি চেয়ারম্যান থাকাকালীন সময়ে আমার এলাকায় আমি যথেষ্ট পরিমাণ উন্নয়ন করছি। কোনো কোনো এলাকায় বিএনপি নেতারা মনোনয়ন নিলেও জমা দেননি। দলীয় সিদ্ধান্ত মানার পক্ষে বেশিরভাগ নেতা। নতুন তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেয়া যাবে 31 জানুয়ারি পর্যন্ত। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।